একটা কথা বলি, ওনারা কিন্তু প্রথমে সিবিআই চাননি। কোর্ট মনে করেছে যে সিবিআই এখানে স্টেট অ্যাডমিনিস্ট্রেশন ফেলিওর, দ্যাটস ওয়াই কোর্ট সিবিআইকে ট্রান্সফার করে। তখনই ওনারা শান্তি পাবে যখন আসল যারা অপরাধী তারা শাস্তি পাবে। সবে তো একজন হয়েছে, আরও অনেকে আছে লাইনে, র্যাডারে অনেকে আছে। ধীরে ধীরে তারা সামনে আসবে। ইনভেস্টিগেশন যত আপডেট হবে তত সামনে আসবে তাদের নাম, এবং তাদের নাম যত আসবে তাদের মধ্যে একজন আছে নেপালে চলে গেছে, একজন ডক্টর, আমি তার নাম বলছি না, সবাই জানে সে নেপালে চলে গেছে। সে একার দ্বারা এত বড় ক্রাইম করা সম্ভব নয়, এটা অর্গানাইজ ক্রাইম এবং এটা পরিষ্কার আজকের দিনে দাঁড়িয়ে যে এটা অর্গানাইজ ক্রাইম। এবং তাদেরকে আনা হয়েছে, কিছু ব্যক্তি ইন্ডিয়ার বাইরে আছে, তাদেরকে আনা যায়নি, তাদেরকে আনার প্রসেস চলছে এবং যখন আনা হবে তখন সবটাই আপনারা দেখতে পাবেন। আচ্ছা, যারা ইন্ডিয়ার বাইরে রয়েছে তাদের সাথে কি কোনোরকম কোনো লিঙ্ক আছে এই বিষয়টার, যে বা তারা অভিযুক্ত কি হতে পারে, এরকম কি কোনোরকম তাদের সাথে এই বিষয়ে তারা ডাইরেক্ট লিঙ্ক আছে। সেই রাতেই তারা ইন্ডিয়া ছেড়েছিল, এই ঘটনা ঘটানোর সেই রাতেই তারা ইন্ডিয়া ছেড়ে দিয়েছিল, সেই দিনই সেই রাতেই তারা ইন্ডিয়া ছেড়ে দিয়েছিল। এটা আরজি করে যারা জুনিয়র আছেন পিজিটি বা সিনিয়র পিজিটি, তারা সবাই জানে এই নামগুলো, তাদের মুখে মুখে ঘোরাফেরা করে এবং অনেকবার এসছেও তাদের নাম। কিন্তু এই মুহূর্তে আমি তদন্তের স্বার্থে সেই নামটা নিতে পারছি না। কারণ হচ্ছে কিছু ইনভেস্টিগেটিংয়ের ব্যাপার থাকে, কিছু কারণ সোশ্যাল নেটওয়ার্কিং সাইট আজকালকার দিনে খুব অ্যাক্টিভ, তারা অ্যালার্ট হয়ে যাবে, তাদেরকে আমরা চাইছি না কখনোই। এবং তাদের পার্ট আমরা তাদের মতো আমাদের মতো আমাদের ইনভেস্টিগেশন, আমাদের যা রিপোর্ট যেখানে দেওয়ার সেটা আমরা দিয়েছি, অসুবিধে নেই। না, কারণ এটা দেখুন, এটা একটা আইনি প্রক্রিয়া এবং সেখানে সেন্ট্রাল ফরেন ডিপার্টমেন্ট এবং মিনিস্ট্রি অফ এক্সটার্নাল হোম অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট এর সাথে জড়িত। তাদের ক্লিয়ারেন্স আসবে এবং তারা এম্বাসি, তাদের ওখান থেকে মানে ইন্ডিয়াতে যে লন্ডনের এম্বাসি আছে বা তারা যে দেশে গেছেন সেই দেশের যে এম্বাসি আছে সেই দেশের এম্বাসির সাথে কন্ট্যাক্ট করা হয়েছে এবং ওখানকার যে এম্বাসি আছে তারা রেসপন্স করছে। আমাদের যে ইন্ডিয়ান এম্বাসি আছে ওখানে তাদের রেসপন্স আছে, তারা রেসপন্স করছে এবং রেসপন্সের ভিত্তিতে কোঅর্ডিনেট হচ্ছে, তারা মেল করা হচ্ছে, মেলের ভিত্তিতে যা রেসপন্স হচ্ছে এবং তার ভিত্তিতে উঠে আসবে। আস্তে আস্তে প্রসেসটা একটু লম্বা হবে, কারণ যেহেতু তারা দেশের বাইরে চলে গেছে তাদের আইন অনুযায়ী তারা তাদের মতো করে চলবে এবং তারপর তার ভিত্তিতে যখন ইন্ডিয়াতে আসবে, তাদেরকে ইন্ডিয়াতে আনা হবে, তখন তারা আমাদের জুডিশিয়ারি সিস্টেমের মধ্যে আসবে, এটাই নিয়ম। আজকে হাইকোর্টে অভয়া মামলার শুনানি ছিল, কি হলো হাইকোর্টে আজকে আমাদের একটু জানা। হাইকোর্টে বেসিক্যালি জাস্টিস তীর্থঙ্কর ঘোষের আন্ডারে যখন কেসটা আসলো, আজকে ফার্স্ট হিয়ারিং ছিল। ফার্স্ট হিয়ারিং এটাই হলো যে তীর্থঙ্কর ঘোষ সিডি মানে কেস ডায়েরি কল ফর করলেন, যেটা শুক্রবারের মধ্যে সাবমিশন করতে হবে আমাদের তরফ থেকে। এবং আরেকটা জিনিস যেটা হচ্ছে, উনি কিছু প্রশ্ন রেখেছিলেন যে এটা একজনের দ্বারা হয়েছে না একাধিক ব্যক্তির দ্বারা হয়েছে, এটা কি আন্ডার 70 অ্যাক্ট অফ বিএনএসএস তার আন্ডারে এই ইনভেস্টিগেশন চলছে কি না, সেটা আমরা পরিষ্কার যা বলার বলেছি। এবং এর মধ্যে কারা কারা জড়িত আছে এবং অভয়ের মা বাবা স্টেটমেন্টের ভিত্তিতে যে অ্যাডিশনাল সুপারিনটেনডেন্ট যিনি হসপিটালের উনি জড়িত আছেন, ওনারা একটা আশঙ্কা প্রকাশ করেছেন, তার ভিত্তিতে ওনাকে কেন ডাকা হয়নি এবং সেটা আমরা পরবর্তীকালে ডাকবো সেটা অ্যাসিওর করেছি এবং ডাকা অবশ্যই হবে। এবং 4 জন নার্সকে ডাকা হয়েছে, তার ভিত্তিতে যে স্টেটমেন্ট উঠে এসছে সেটা কোর্টে দেওয়া হয়েছে। এবং এছাড়া আপনার যারা নিরাপত্তারক্ষী তাদেরকে ডাকা হয়েছে, তার ভিত্তিতে যে স্টেটমেন্ট উঠে এসছে সেটাও আমরা কোর্টে দিয়েছি। এবং 11 জন পুলিশকর্মী তাদেরকে যখন ডাকা হয়েছিল তার ভিত্তিতে যে স্টেটমেন্ট উঠে এসছে সেটাও আমরা কোর্টে দেওয়া হয়েছে। সমস্তটাই কোর্টের অবজারভেশনে দেওয়া হয়েছে, কোর্টকে দেওয়া হয়েছে। এবার কোর্ট মনিটরিং করছেন ব্যাপারটা এবং সিডি কল ফর করা হয়েছে শুক্রবারের মধ্যে। এবং সিডি কল ফর করার পর সিডি সাবমিশনের পর পার্সোনাল মানে জাস্টিস তীর্থঙ্কর ঘোষের অবজারভেশনের ভিত্তিতে উনি যা অর্ডার দেবেন সেই অর্ডার আমরা ফলো করব, কোনো অসুবিধে নেই। অভয়ের মা বাবা অভিযোগ তুলেছিলেন যে তার সাথে যে তার যে সহকর্মী ছিল তাদেরকেও যেন তদন্তে আয়তা আনা হয়, তো সিবিআই কি সেদিকে নজর রেখেছে? অবশ্যই নজর রেখেছে, তার তদন্তের স্বার্থে যাদেরকে আনা হয়েছে সেই মানে যারা আছে একাধিক ব্যক্তি আছেন। আমরা বারবারই এটা বলে এসেছি, একার দ্বারা এত বড় ক্রাইম করা সম্ভব নয়, এটা অর্গানাইজ ক্রাইম এবং এটা পরিষ্কার আজকের দিনে দাঁড়িয়ে যে এটা অর্গানাইজ ক্রাইম। এবং তাদেরকে আনা হয়েছে, কিছু ব্যক্তি ইন্ডিয়ার বাইরে আছে, তাদেরকে আনা যায়নি, তাদেরকে আনার প্রসেস চলছে এবং যখন আনা হবে তখন সবটাই আপনারা দেখতে পাবেন। আচ্ছা, যারা ইন্ডিয়ার বাইরে রয়েছে তাদের সাথে কি কোনোরকম কোনো লিঙ্ক আছে এই বিষয়টার, যে বা তারা অভিযুক্ত কি হতে পারে, এরকম কি কোনোরকম তাদের সাথে এই বিষয়ে তারা ডাইরেক্ট লিঙ্ক আছে। সেই রাতেই তারা ইন্ডিয়া ছেড়েছিল, এই ঘটনা ঘটানোর সেই রাতেই তারা ইন্ডিয়া ছেড়ে দিয়েছিল, সেই দিনই সেই রাতেই তারা ইন্ডিয়া ছেড়ে দিয়েছিল। এটা আরজি করে
যারা জুনিয়র আছেন পিজিটি বা সিনিয়র পিজিটি, তারা সবাই জানে এই নামগুলো, তাদের মুখে মুখে ঘোরাফেরা করে এবং অনেকবার এসছেও তাদের নাম। কিন্তু এই মুহূর্তে আমি তদন্তের সাথে সেই নামটা নিতে পারছি না। কারণ হচ্ছে কিছু ইনভেস্টিগেটিংয়ের ব্যাপার থাকে, কিছু কারণ সোশ্যাল নেটওয়ার্কিং সাইট আজকালকার দিনে খুব অ্যাক্টিভ, তারা অ্যালার্ট হয়ে যাবে, তাদেরকে আমরা চাইছি না কখনোই। এবং তাদের পার্ট আমরা তাদের মতো আমাদের ইনভেস্টিগেশন, আমাদের যা রিপোর্ট যেখানে দেওয়ার সেটা আমরা দিয়েছি, অসুবিধে নেই। আচ্ছা, এই ঘটনার তো অনেক মাসই কেটে গেল, তো তাদেরকে এখনও এখানে ফেরানো সম্ভব হলো না? না, কারণ এটা দেখুন, এটা একটা আইনি প্রক্রিয়া এবং সেখানে সেন্ট্রাল ফরেন ডিপার্টমেন্ট এবং মিনিস্ট্রি অফ এক্সটার্নাল হোম অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট এর সাথে জড়িত। তাদের ক্লিয়ারেন্স আসবে এবং তারা এম্বাসি, তাদের ওখান থেকে মানে ইন্ডিয়াতে যে লন্ডনের এম্বাসি আছে বা তারা যে দেশে গেছেন সেই দেশের যে এম্বাসি আছে সেই দেশের এম্বাসির সাথে কন্ট্যাক্ট করা হয়েছে এবং ওখানকার যে এম্বাসি আছে তারা রেসপন্স করছে। আমাদের যে ইন্ডিয়ান এম্বাসি আছে ওখানে তাদের রেসপন্স আছে, তারা রেসপন্স করছে এবং রেসপন্সের ভিত্তিতে কোঅর্ডিনেট হচ্ছে, তারা মেল করা হয়েছে, মেলের ভিত্তিতে যা রেসপন্স হচ্ছে এবং তার ভিত্তিতে উঠে আসবে। আস্তে আস্তে প্রসেসটা একটু লম্বা হবে, কারণ যেহেতু তারা দেশের বাইরে চলে গেছে, তাদের আইন অনুযায়ী তারা তাদের মতো করে চলবে এবং তারপর তার ভিত্তিতে যখন ইন্ডিয়াতে আসবে, তাদেরকে ইন্ডিয়াতে আনা হবে, তখন তারা আমাদের জুডিশিয়ালি সিস্টেমের মধ্যে আসবে, এটাই নিয়ম। আচ্ছা, যেই নার্সগুলোর কথা আপনি বললেন, 4 জন নার্সের, তো তার মধ্যে 2 জনের মেবি সিবিআই এখনো পর্যন্ত তদন্ত করেছে, তাদেরকে ডেকেছিল হয়তো, আমরা দেখেছি। তো টোটাল 7 জনের মধ্যে 4 জন এসেছিলেন। টোটাল 7 জন না 5 জনকে বলা হয়েছিল, তার মধ্যে 4 জন এসেছিলেন। একজনকে সাসপেক্ট করা হয়েছে অভয়ের মা বাবার স্টেটমেন্টের ভিত্তিতে, তারা সেই ব্যক্তি সাসপেক্টেড। দেন অভয়ের মা বাবার ভিত্তিতে তার হাতে কোনো ভিডিও ফুটেজ ছিল, আমরা পরবর্তীকালে তাদেরকে যখন জিজ্ঞাসাবাদ করা হয় উঠে এসছে, সেই রিপোর্ট কোর্টে দেওয়া হয়েছে, কার নির্দেশে ডিলিট করা হয়েছে সমস্তটাই কোর্টে দেওয়া হয়েছে, এর সমস্ত রেকর্ডের স্টেটমেন্ট। কিন্তু তাকে যখন জিজ্ঞেস করা হয়, যে আমরা দেখছিলাম যে তাকে একটা সংবাদ মাধ্যমে জিজ্ঞেস করছে যে তার ফোনে নাকি কোনো রকম ভিডিও পাওয়া গেছে হ্যান ত্যান, তো ওর পাল্টে তিনি নাকি প্রশ্ন করছেন যে কোন ভিডিও কি হ্যান ত্যান, এরকম তিনি অভিযোগ করছেন, যে আপনারাই বলুন। এবার ব্যাপারটা হচ্ছে উনি বেরিয়ে কি বলছে এবং উনি প্রথমে কোঅপারেট করেননি, পরের দিকে উনি কোঅপারেট করতে বাধ্য হন, কারণ একটাই পলিসি, ইগনোর ইজ দ্য বেস্ট ডিফেন্স। ওনারা সেটাই করেছেন বেরিয়ে, আর কিছুই না। ওনারা সবাই জানে, যে 4 জন এসেছিল তাদের মধ্যে সবাই জানে এবং সেটা পরবর্তীকালে 4 জনের মধ্যে একজন স্বীকার করেছেন, তার স্টেটমেন্ট আছে, কোর্টে অলরেডি রেকর্ডেড। আজকে শুনানির পর কি অভয়ের বাবা মা কি সিবিআইয়ের যে তদন্ত যে ঠিক পথে হচ্ছে না, আগে তারা যে অভিযোগটা এনেছিল, আজকে শুনানির পর কি তারা কোথাও না কোথাও আশা রেখেছে সিবিআইয়ের উপর যে তদন্ত এখন হয়তো কোথাও গিয়ে একটু ঠিকঠাক হচ্ছে? দেখুন, প্রথমে একটা কথা বলি, ওনারা কিন্তু প্রথমে সিবিআই চাননি। ওনারা এখনও একটি কথাই বলেছেন এবং বিভিন্ন সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে ওনারা কিন্তু সিবিআই চাননি। কোর্ট মনে করেছে যে সিবিআই এখানে স্টেট অ্যাডমিনিস্ট্রেশন ফেলিওর, দ্যাটস ওয়াই কোর্ট সিবিআইকে ট্রান্সফার করে। তো আমার মনে হয় ওনাদের তখনই ওনারা শান্তি পাবে যখন আসল যারা অপরাধী তারা শাস্তি পাবে। সবে তো একজন হয়েছে, আরও অনেকে আছে লাইনে, রাডারে অনেকে আছে, ধীরে ধীরে তারা সামনে আসবে। ইনভেস্টিগেশন যত আপডেট হবে তত সামনে আসবে তাদের নাম, এবং তাদের নাম যত আসবে, তাদের মধ্যে একজন আছে নেপালে চলে গেছে, একজন ডক্টর, আমি তার নাম বলছি না, সবাই জানে সে নেপালে চলে গেছে। এইসব তাদেরকে আনার প্রসিডিওর এগুলো আছে। এবার সেটা যখন ইনভেস্টিগেশন ধীরে ধীরে এগোবে তত নাম সামনে আসবে, তাদেরকে আনার প্রক্রিয়া শুরু হবে। অভয়ের বাবা মা অভিযোগ করছিলেন যে সিবিআই নাকি তাদের সাথে ঠিকমতো তাদের সাথে যোগাযোগ রাখেনি, এখন কি তাহলে সেই সমস্যাটার সমাধান হয়েছে কিছুটা? দেখুন, এইটা উনি যদি, আমি জানি না উনি বলেছেন কি না, এটা আমি জানিও না, তবে সুপ্রিম কোর্টে যখন এই ম্যাটারটা মানে যেদিন সুমোটো রিভার্ট হয় সেদিনকে ওনাদের বিহাফে যিনি দাঁড়িয়েছিলেন করুণানন্দী ম্যাডাম, এবং তখন সেই সময় তো সিবিআইয়ের তরফ থেকে সিবিআইয়ের ডাইরেক্টর যিনি প্রবীণ সুদ স্যার, উনি নিজে তো ফিজিক্যালি অ্যাপিয়ার ছিলেন, উনি নিজে তো ফিজিক্যালি কোর্টে দাঁড়িয়েছিলেন, কোর্টে এসছিলেন, এবং শুধু কোর্টে আসা না, তাকে তো তখন আশ্বস্ত করাই হয়েছিল যে আপনি নিশ্চয়ই বিচার পাবেন। একটা ইংলিশে কথা আছে, জাস্টিস ডিলে বাট জাস্টিস ডিনাইড। বিচার প্রক্রিয়া, অবজারভেশন, এভিডেন্স সবটার ওপর দাঁড়িয়ে একটা কেসের রায় দেওয়া হয় এবং বিচার হয়।
তো সেই জায়গায় দাঁড়িয়ে একটা অবজারভেশনের একটা টাইম থাকে, সেই টাইম লাইন থেকে তদন্ত প্রক্রিয়া কিছুটা ব্যাহত হয়েছে, যেহেতু জিনিসটা সুমোটোটা ছিল এতদিন। এবার এখানে এসছে, জাস্টিস তীর্থঙ্কর ঘোষের আন্ডারে সিঙ্গেল বেঞ্চে এসছে, তো সেই জায়গায় দাঁড়িয়ে তদন্ত প্রক্রিয়া ব্যাহত হওয়ার কোনো প্রশ্নই নেই। মানে এখন আর নতুন করে দেরি হওয়ার কোনো ব্যাপার নেই, নতুন করে তদন্ত হওয়ারও কিছু নেই, একই ধারাপাত চলে আসবেও।